আমার হাতে এখন যে পাজলটা দেখা যাচ্ছে, এই পাজলটার নাম হচ্ছে চেইন রিং পাজল। চেইন রিং পাজল কেন? কারণ এখানে এই যে একটা চেইন আছে আর সাথে একটা রিং আছে। এই পাজলটা হচ্ছে আমাদের ব্রেইন বুস্টার 2 এর সারপ্রাইজ পাজল। কেন সারপ্রাইজ পাজল? কারণ এটা কিন্তু অন্য সবগুলো পাজল থেকে একটু ডিফারেন্ট। এখানে মূলত অন্যান্য পাজলগুলোতে যে আমরা লক এবং আনলক করেছি, এখানে চ্যালেঞ্জটা কিন্তু লক এবং আনলক করা না। এখানে চ্যালেঞ্জটা হচ্ছে যে মেইনলি এখানে একটা ম্যাজিকের মতো ঘটনা ঘটে। একটা লক, এই লকটা করতে পারে। এখানে আনলক করাটা ভেরি ইজি। এখানে আনলক করার জন্য স্পেশাল কিছু নেই। তো কিভাবে যে এই রিংটাকে যদি আমি এই রা চেইনটাকে এভাবে আঙুলের উপর রেখে এই রিংটাকে যদি ছেড়ে দেই, এই রিংটা কিন্তু পড়ে যাবে। এই যে, ঠিক আছে? কিন্তু আমি যদি এই রিংটাকে একটু স্পেশালি ছাড়ি তাহলে কিন্তু আর এই রিংটা পড়বে না, বরং রিংটা লক হয়ে চেইনের সাথে থেকে যাবে। এটা পড়ে গেছে। তার মানে আমার ছাড়াটা ঠিক হয়নি। এবারেও আমার ছাড়া ঠিক হয়নি। এই যে, রিংটা কিন্তু এখন পড়ে না গিয়ে এখানে এখানে চেনের সাথে আটকে গেছে। একটা লুপ তৈরি হয়েছে যেই লুপের মধ্যে আটকে গেছে। আমি আবার করে দেখাই। এই যে চেনটাকে আমি এইভাবে ধরলাম। ধরে রিংটাকে এভাবে ধরে ছেড়ে দিলাম, আটকে গেছে। ওকে? তো এইটার এই সিক্রেটটা ও অ্যা কখনো, কখনো পড়ে যাচ্ছে, কখনো, কখনো আটকে থাকছে। এই সিক্রেটটা কি? এটা একটু শেখার চেষ্টা করি। প্রথমত রিংটাকে হচ্ছে যে আমরা যখন বাম হাতে এভাবে নিবো, ডান হাতের বুড়ো আঙুল এবং তর্জনী আঙুলের মধ্য দিয়ে যখন এইভাবে ধরবো, ধরার পরে আমাকে তর্জনী আঙুলটা আস্তে করে তুলে ফেলতে হবে। এইভাবে। তুলে ফেলে যদি আমি ছেড়ে দেই এভাবে, তাহলেই এটা নিচে গিয়ে একটা লুপ তৈরি হবে এবং আটকে থাকবে। কিভাবে দেখাই? এই যে আমার রিংটা চেইনের সাথে আটকে গেল। তো এটা কিন্তু জাস্ট শিখে গেলেই হবে না। এটাকে বারবার প্র্যাকটিস করতে হবে। প্র্যাকটিস করতে, করতে একসময় এটা সহজে পারা যাবে। তো সবাই এটা প্র্যাকটিস করো। এই হচ্ছে যে আমাদের চেইন রিং পাজল।